নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি সুন্দর একটি রেসিপি করে দেখাবো আপনাদের। ঝিঙে ডাল। ডালটা কিন্তু আমি দুরকম ডাল মিশিয়ে নিয়েছি। দেখুন, মুগ ডাল, মসুর ডাল, এখানে 150 গ্রাম ডাল আছে, মিশিয়ে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি 4টে ঝিঙে ফাল ফাল করে কেটে কিন্তু নেব। তো দেখুন, আমি কিন্তু ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একদম সম্পূর্ণ খোসা ছাড়াইনি, তাহলে কিন্তু একদম ঝিঙেগুলো নরম, যেহেতু একদম নেতিয়ে যাবে। সেই কারণে আমি কিন্তু হালকা একটু একটু করে খোসা রেখে দিয়েছি। তো আমি এইবার আস্তে আস্তে ঝিঙেগুলো সম্পূর্ণ কিন্তু আমি এইভাবে কেটে নেব। আর এই ডালটা কিন্তু একদম সিম্পলভাবে রান্না হবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। মুগ মুসুর অবশ্যই মিশিয়ে নিলে বেশি ভালো হয়। তো দেখুন, আমার কিন্তু সম্পূর্ণ ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি চলে যাব রান্নার কাছে। তো দেখুন, অলরেডি আমার কিন্তু জলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু গরম জলে কিন্তু ডালটা দেব। ডালটা দিয়ে দিলাম। ডালটা ফুটছে। এখন আমি এই পর্যায়ে ডালের যে ফেনাটা বলতে পারেন সাদা, ওটা কিন্তু ফেলে দিচ্ছি। ওটা একটা গন্ধ থাকে। তো এই তো ডালের ফেনাগুলো ফেলে দিলাম। এখন দেখুন, আমি কিন্তু ডালটা একদমই প্রেশার কুকারে বসাইনি। প্রেশার কুকারে বসালে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ডালের যে স্বাদ ওটা কিন্তু সম্পূর্ণ আসে না। সেই কারণে আমি কিন্তু কড়াতেই বসিয়ে দিলাম। লেগেছে একটু টাইম, মিনিট 15 সিদ্ধ হতে, কিন্তু এই ডালটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার কিন্তু ডাল হয়ে গেছে সিদ্ধ। এখন দেখুন, সামান্য উপকরণ লাগছে 5 ফোড়ন অবশ্যই, আর আমি রেখেছি বাতাসা, আর কাঁচা লঙ্কা, নুন, তেজপাতা, আর তেল, হলুদ তো লাগবেই। তো যাই হোক, সরি, আমি কিন্তু এটাই হলুদ ব্যবহার করব না, যে কারণে হলুদটা আমি নিইনি। এই ডালটা অ্যাকচুয়ালি আমার মেয়েটার খুব পছন্দের ডাল, তো ও হলুদ দিলে পছন্দ করে না, সেই হিসাবে আমি কিন্তু হলুদ ব্যবহার করব না। আপনারা চাইলে করতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন, এখন কিন্তু আমি ঝিঙেগুলো মিশিয়ে দিচ্ছি। রান্নাটা একদমই সহজ, কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয়। তো এখন আমি নুন আর লঙ্কা মিশিয়ে দিয়ে ডালটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। ডালটা কিন্তু মনে হয় খুব সহজে হয়ে যায়, কিন্তু ডালটাই বেশিক্ষণ ফোটাতে হয়, তবেই ডালের স্বাদটা কিন্তু আসে। আমার দেখুন, এক কড়া কিন্তু ডাল ছিল, সেখানে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি একদম দেখুন কতটা কমে গেছে। তো আমার ঝিঙেটা আরেকটু সিদ্ধ হবে। দেখুন, আমার কিন্তু ডালটা সুন্দর ফুটছে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এখন দেখুন, আমার কিন্তু ডাল সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তেলে ফোড়ন। আর এই ফোড়নটাই কিন্তু এই ডালে বেশি ম্যাটার রাখে। তো আমি এখানে কিন্তু দুটো তেজপাতা, একটা তেজপাতা 2 খণ্ড করে দিলাম, আর দুটো লঙ্কা কিন্তু আমি ছিঁড়ে দিইনি, যেহেতু আমার মেয়েটা ডালটা খুব পছন্দ করে, ও বেশি ঝাল হলে খেতে পারবে না। সে কারণে শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি দুটো লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়ে দেবো বেশ খানিকটা 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়েই আমি ডালটা কিন্তু ছাদলে নেব। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারেন। গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। তো আমি এখন ডালটা ছাদলে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু ডালটা একদম রেডি হওয়ার পথে হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু অল্প করে জিরে ধনের ভাজা পাউডারটা একটু দিয়ে দেবো ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো 4টে বাতাসা। মিষ্টি অবশ্যই লাগবে, এখানে মুগ ডাল, মসুর ডাল মিশানো আছে, আর একটু মিষ্টি দিলে কিন্তু অসম্ভব টেস্টি হবে। আর তার সঙ্গে কিন্তু লাস্টে আমি একটু ঘিও অ্যাড করব, যেহেতু মুগ ডাল আছে, তো ঘিটা ভীষণভাবে যায় মুগ ডালের সঙ্গে। তো এই তো আমার রান্নাবান্না।
ভাজা মশলাটা কিন্তু আমি একটু মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আর আমার তো রান্না আজকের মতো শেষ। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।